সব দোষ আলেমদের। আমরা এখন দেখতে পাচ্ছি মিডিয়া হঠাৎ করেই আলহামদুলিল্লাহ পাল্টায় গেছে। সেনাবাহিনী ব্রিফ দিচ্ছে, এদেশের মাদ্রাসার ছাত্ররা মন্দিরে মন্দিরে পাহারা দিয়েছে, সাম্প্রদায়িক দাঙ্গা এদেশের আলেম ওলামা চায় না, ঠিক কিনা বলে? এত প্রোটেকশন সংখ্যালঘুরা পৃথিবীর অন্য কোনো দেশে পান কিনা আমার সন্দেহ আছে, যেখানে মন্দিরগুলোকে মাদ্রাসার ছাত্ররা প্রোটেকশন দেয়। এটা একটা উদাহরণ, আপনি যদি আমাকে দেখাতে পারেন পৃথিবীর কোথাও আছে। এই সুন্দর নিউজগুলো এটা হুজুরদের আজকের চরিত্র না, যুগ যুগ ধরে এই চরিত্রকে নানাভাবে তারা কুলুষিত করেছে। জঙ্গিবাদের তকমা লাগায়া আলেমদেরকে নানাভাবে নানা ট্যাগ লাগায় আলেমদেরকে পিছিয়ে রাখা হয়েছে, ঠিক কিনা বল? যারা মানুষের উপরে জুলুম করে, নির্যাতন করে, জালেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাহাজ্জুদ গুজার হলেও জালেমদেরকে আল্লাহ তাআলা মাফ করবে না, ঠিক কিনা বলে? আমাদের ঈমান ঠিক আছে, আমাদের নেত্রী 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমাদের নেত্রী তাহাজ্জুদের নামাজ পড়ে, সকালে কোরআন শরীফ পড়ে দিনের কর্মসূচি শুরু করে। 22 বছর ধরে তাহাজ্জুদ ছাড়ি নাই, ডেলি 70-80 রাকাত নফল নামাজ বেশি পড়ি আল্লাহর রহমতে। আপনি 70 রাকাত আর 80 রাকাত যাই পড়েন, আপনি যদি জালেম হন আল্লাহর কাছে মাফ নাই। মানুষের হক যারা মেরে দিয়েছে, মানুষকে যারা কষ্ট দিয়েছে, আল্লাহ তাদেরকে ছাড়বে না। ওই মানুষগুলো সেদিন বিপদগ্রস্ত হবে। নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দেওয়ার পরেও কুল্লু গালিন মারিক, যারা নিরপরাধ মানুষকে জুলুম করেছে, নির্যাতন করেছে, যে লোকটা অপরাধ করে নাই তাকে মামলা দিয়েছে, ঘরের ভিতরে ঘুমায় নাই, বাড়ির মধ্যে ছিল না, তারপরেও যাদেরকে মামলা দেওয়া হয়েছে, ওই লোকগুলাকে নবীজি সেদিন চিনবেও না, শাফাআতও করবে না, নবীজির সঙ্গে তাদের কোনো সম্পর্ক থাকবে না, ঠিক কিনা বলে? এরপর বেদাত যারা করবে, বেদাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। এরপর ওই লোকগুলোর সঙ্গে নবীজির কোনো সম্পর্ক সেদিন থাকবে না, যে লোকগুলা নবীজির শাফাআতকে অস্বীকার করবে। নবীজির শাফাআতকে যারা অস্বীকার করবে, এদেরও সেদিন নবীজি আপন হবে না। নবীজি আপন হবে, আপনি গুনাহগার, গুনাহ করছেন। নবীজি বলছেন, শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের বড় বড় গুনাহ করে ফেলছে, ওই লোকটাকে পর্যন্ত আমি নবী শাফাআত করব। শাফাআতের কারণে আল্লাহ পাক তাকেও জান্নাতি বানায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই হাদিস শোনার পরে মনের ভিতরে একটা আশা জাগে যে গুনাহ করে যাই, নবীজি তো শাফাআত করবে। আপনি শুধু চিন্তা করেন, আমি আপনি প্রতিদিন কি পরিমাণ গুনাহ করতেছি, এবং কবিরা গুনাহ কয়টা হচ্ছে একটু চিন্তা করেন। মিথ্যা বলা ছোট গুনাহ না বড় গুনাহ? সবাই বলেন নাই কিন্তু, ছোট না বড়? এটা উম্মুয যুনুব, সব গুনার মা বলা হয়েছে মিথ্যাকে। তাহলে কিরকম বড় গুনাহ মিথ্যা বলা? প্রতিনিয়ত মিথ্যা আমরা কয়টা বলি একটু হাতে গুনে হিসাব করেন। প্রতিদিন হিসাব ছাড়া মিথ্যা আমরা বলি। বেপরদায় চলা ছোট গুনাহ না বড় গুনাহ? গুনাহ কবিরা। এই বড় গুনাহ প্রতিনিয়ত কি পরিমাণ হচ্ছে আমাদের পরিবারে একটু হিসাব করেন। ছেলেদেরকে মেয়েদের পোশাক পরানো, মেয়েদেরকে ছেলেদের পোশাক পরানো, ছোট গুনাহ না বড় গুনাহ? বুড়ু প্লাক করা ছোট গুনাহ না বড় গুনাহ? বড় গুনাহ এটি। এরকম বড় গুনাহ আমাদের প্রতিনিয়ত কি পরিমাণ হচ্ছে। ট্যাটু করা ছোট গুনাহ না বড় গুনাহ? বড় গুনাহ এটি। এরকম অসংখ্য বড় গুনাহ, সুদের মতো বড় গুনাহ, জেনার মতো বড় গুনাহ, নানা রকম অন্যায় অবিচারের মতো বড় বড় গুনাহ প্রতিনিয়ত আমরা করছি। এরপরেও মনের মধ্যে একটা আশা, আল্লাহর নবী শাফাআত করবে। যদি আপনি শাফাআত পেতে চান, নিজেদেরকে পরিশুদ্ধ করার চেষ্টা করেন, নবীর উম্মত হওয়ার জন্য পরিশুদ্ধ হন। ওই লোকগুলা তো নবীর উম্মতি হতে পারে নাই, যে নবীজির সুন্নাহকে অস্বীকার করেছে,
অবজ্ঞা করেছে, তিরস্কার করেছে, ওই লোকটা নবীজির উম্মত হতে পারে। আল্লাহর হাবিব বলেন ওই লোকটা আমি নবীর উম্মত হতে পারে না যেই লোকটা নবীজির সুন্নত মানে নাই, সে লোকটা নবীজির উম্মত হতে পারে না। আল্লাহর নবী বলেন লাইসা মিন উম্মতি মান লাম ইয়ারিফ লিআলিমিনা হাক্কাহু, আলেমদের হক যে জানে না, আলেমদেরকে যে সম্মান করে না, সে সব হতে পারে, নবীজির উম্মত হতে পারে না। এরকম লোক সমাজের ভিতরে কত আছে একটু হিসাব করে দেখেন। সব দোষ আলেমদের। এখন আমি মিডিয়াকে প্রশংসার সহিত বলতে চাই, আমরা এখন দেখতে পাচ্ছি মিডিয়া হঠাৎ করেই আলহামদুলিল্লাহ পাল্টায় গেছে। এখন তারা সব ভালো কিছু এসে হুজুরদের মধ্যে দেখে। আমি গতকালকে দেখেছি নিউজ করতেছে, সেনাবাহিনী ব্রিফ দিচ্ছে, এদেশের মাদ্রাসার ছাত্ররা মন্দিরে মন্দিরে পাহারা দিয়েছে, সাম্প্রদায়িক দাঙ্গা এদেশের আলেম ওলামা চায় না, ঠিক কিনা বলে? এই সুন্দর নিউজগুলো এটা হুজুরদের আজকের চরিত্র না, যুগ যুগ ধরে এই চরিত্রকে নানাভাবে তারা কুলুষিত করেছে। জঙ্গিবাদের তকমা লাগায়া আলেমদেরকে নানাভাবে নানা ট্যাগ লাগায় আলেমদেরকে পিছিয়ে রাখা হয়েছে, ঠিক কিনা বল? এটা নবীর উম্মতের কাজ না। আল্লাহর নবীর উম্মত সে হতে পারে না মান আতা কাহিনান আও আররাফান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই লোকটা গণকের কাছে যাবে, রাশি চক্রে বিশ্বাস করবে, ভাগ্যের বিভিন্ন রাশি চক্রের উপরে নির্ধারণ করে যেই লোকটা ভাগ্যকে ভালো করার চেষ্টা করবে, ওই লোকটা কেমন যেন নবীজিকে অস্বীকার করল। আপনি নিজে যদি মনে 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 করেন আপনি মুমিন, অথচ আপনি যদি ভাগ্যে বিশ্বাস করেন, আপনি মনে করেন রাশি চক্র যেইভাবে চলে ভাগ্য সেইভাবে ঘুরে, ঈমান চলে যাবে, নবীজির উম্মত হতে পারবেন না। আল্লাহর নবীর উম্মত হওয়ার জন্যে এই কথা বিশ্বাস করতে হবে, ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভাগ্যের ভালো মন্দ যিনি নির্ধারণ করেন তিনি কে? একমাত্র আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ভাগ্যের ভালো মন্দ সব আল্লাহ তাআলা নির্ধারণ করেন। আল্লাহ তাআলা ভাগ্যের ভালো আর মন্দ সব দেন। পৃথিবীর কেউ আমাকে কিচ্ছু দিতে পারে না, একমাত্র যিনি দিতে পারেন তিনি কে?